গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। বাজে এখন 10:20 বাজে। আচ্ছা যাই হোক, সকালবেলা উঠে ফাটাফাট সব করলাম, ব্লগের একটু এডিটিং করলাম, পড়ানো ছিল সেটা করলাম। রাবি তো স্কুলে চলে গেছে, রাহুল হোটেল চলে গেছে, সবই হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। কেন তাড়াহুড়ো করছি, যাচ্ছি একটু হাতিবাগান না অ্যাকচুয়ালি হেদুয়া যাব। ওখানে ওই উইন্টার ভুটিয়া মার্কেট বসে না, ওখান থেকে দু একটা জিনিস নেওয়ার আছে। অলরেডি ভিডিও বানিয়েছিলাম যখন এটা শুরু হয় তার ঠিক পরপরই, তো সেটা আছে চ্যানেলে। ভুটিয়া মার্কেট কি কীরকম জিনিস পাওয়া যায়, কত কি দাম, তার উপর ডিটেল ভিডিও আছে, চাইলে দেখতে পারো। ওখানে এখন যাচ্ছি, ওখান থেকে জিনিসগুলো নিয়ে রাবিকে নিতে যাব। তো এটাই প্ল্যান ছিল, একটু আগে বেরানোর, যেমন 10টা বাজে প্ল্যান ছিল, কিন্তু 10:20 হয়ে গেছে। আমি ফটাফট যাই, না হলে রাবিকে নিতে আবার দেরি হয়ে যাবে। চলো এখন বেরোই। লেকটাউন থেকে বাস নেবো ভেবেছিলাম, তারপর দেখলাম বাসের জন্য দেরি হচ্ছে, তো অটো করে চলে এলাম। এসে আবার এই হাতিবাগানের মুখটা থেকে একটা বাসে উঠে গেলাম, দিয়ে এখন হেদুয়ায় নেমেছি। 11টায় আসবো বলেছিলাম, 11:05 বাজে। চলো এসে গেছি। এই তো এই লাইন ধরে বিক্রি হয়, দোকানগুলো অনেক সকালেই খোলে, এই একটা সুবিধা। ফটাফট দেখি, কয়েকটা জিনিস নেওয়ার আছে। আসাটাই বেকার হলো। যে ধরনের জিনিস চাইছি, উলেন সোয়েটার চাদর ঠিক আছে, কিন্তু ওয়েস্টার্ন একটু চাইলে ওই জ্যাকেট ফ্যাকেট এই ধরনের জিনিস খুব ভালো কিছু কোয়ালিটির নেই। যা চাইছি তা তো একদমই নেই। চলো আবার ফেরত যাই, কিছু করার নেই, সময় আছে। তাই আমি ভাবলাম একটু হাতিবাগানটায় নেমে যাই। এখানে ওই সিটি মার্ট বা একটা দোকান দেখি, যদি পেয়ে যায় ভালো, নাহলে বাড়ি গিয়ে অনলাইনে অর্ডার প্লেস করে দেবো। চলো, সকাল সকাল হাতিবাগান সব দোকান খোলেও নি। ঢুকলাম, ঢুকে পেয়েও গেলাম। এই যে একটা নিয়েছি স্টাইল বাজার থেকে, যেরকম চাইছিলাম মোটামুটি, ইচ্ছে বিশাল কিছু করতে, কাজ চালানো হয়ে যাবে। সিটি মার্টও আছে, আর একবার ঢুকে দেখি যদি কিছু পাই। সিটি মার্ট, সিটি স্টাইল দু জায়গাতেই মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, আসলে উলেন ক্লোথস নিলে না ওইসব মার্কেটে ঠিক আছে, বাট এইসব জ্যাকেট ফ্যাকেট নিলে এই মল টল বা অনলাইন ছাড়া পসিবল হয় না। পেয়ে গেছি, বাট আমি নিতে যাই 12টা বাজে, দেরি হয়ে গেল। আজকে আছে আবার তারা, গিয়ে আমার বন্ধুর বিয়ে আছে, দুদিন নেমন্তন্ন, আজ আর পরশু। মানে যাদের বিয়ে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ব্যাচের, আমার দিয়ে শুরু হয়েছিল, ওদেরকে দিয়ে শেষ হবে বিয়ে হয়ে গেল। একজনেরও বিয়ে বাকি ছিল, ছোট ছিলাম, এবার সবাই ম্যারিড, আর কোনো গল্প নেই, সবাই সংসারী। তো গিয়ে গিফট কেনা আছে, কিন্তু সেটা প্যাকিং করতে হবে, রেডি হতে হবে। রাহুল তো আছে অফিসে, ওখান থেকে চলে আসবে, এলে একসাথে বেরোবো। বেশি দূরে না, আমাদের পেছনে যশোরটায়। চলো এবার রাবি কিনি। নামলাম হাতিবাগান থেকে, আবার পরে অটোটা করলাম, যাবো, দেরি হয়ে গেছে, 12:20 বাজে। 5 মিনিট, জাস্ট 5 মিনিট, মানে সবাইকে ছেড়ে বেরোচ্ছিল, আমার ওইটুকু টাইম দেরি হয়েছে। আর গিয়ে দেখি ক্লাসে এক কাণ্ড, সব কি করেছে, সব তো এক জায়গায় থাকে। একজন আর একজনকে এই পেন্সিলের মতো টাচ কিনে খেয়েছেন, আর তো একটু কাট এসছে, ম্যাম ওষুধ দিয়ে ব্যান্ডেড দিয়ে দিয়েছেন, আপনি সিরিয়াস। আমি দেখছিলাম পেন্সিলের সুইচটা জেনারেলি ঢুকে থাকে না, তবু বলা যায় না, বাই চান্স যদি ঢুকে থাকে। তো ম্যাম বললো না, আমি নিজে দেখেছি, কিচ্ছু নেই। আমারও মনে হলো না, জাস্ট খোঁচা খেয়ে বেরিয়ে যায় না ওরকম। আমার তো ছোটোবেলায় কম্পাস ঢুকে গেছিলো, সেটা এখনও আছে হাতে। যাই হোক, সে পার্ট অফ লাইফ হবেই। সিরিয়াস হলে তখন একটু চিন্তার ব্যাপার থাকে, কিছু না, হয়ে গেছে। আবার হয়েছে কি, বেস্ট ফ্রেন্ডের সাথে এমন একটা সিচুয়েশন, না কথা বন্ধ করা যাবে, না ছাড়া যাবে, ব্যথাটাও হচ্ছে, কমপ্লেনও করতে হবে, মহা চিন্তায় পড়ে গেছে না। চলো এবার বাড়ি যাই, বিকেলে আবার বেরোনো না আসে, তো খুব তাড়াহুড়ো করছি আমি। তারপরে
চলো রেডি হয়ে গেছি, মোটামুটি চুলটা সেট করব, সেটই আছে, এটাকে জাস্ট সেটিং করেই রেখেছি, ক্লিপ দিয়ে খুলে একটু কম করে নিলেই ঠিক হয়ে যাবে। আর সবাই রেডি হয়ে গেছে, ওখানে মোটামুটি চলেও আসছে ওরা। এখন বাজে 7:15, আমাদের 10-15 মিনিট লাগবে। গিফটটা র্যাপ করা হয়নি, গিফটটা র্যাপ করে জাস্ট বেরিয়ে পড়বো। দেখাই গিফটটা দিয়ে, চলো বেরোই। এটা হচ্ছে গিফট, একটা বেডশিট পিলো কভার সেট। এই যে ওপরের প্রিন্টটা আর ভেতরটা কিন্তু সেম নয়, অনেক সময় থাকে বাট এটা সেটা নয়। যাই হোক, এটা ডাবল বেড। এটা আমার মনে হলো দুজনেই যেহেতু বন্ধু, একজনকে তো দেওয়া ঠিক হবে না, এটা এমন একটা গিফট দুজনেরই কাজে লাগবে। এটা র্যাপিং পেপার, এবার র্যাপ করে নিই। প্যাকিং কমপ্লিট, আশা করি সুন্দর হয়েছে। এই যে এই র্যাপারটা না আমি ওই স্মার্ট বাজার থেকে কিনেছি, খুব সুন্দর লাগছিল এগুলো, একটু মানে পেপার ব্যাকের ওপর, পেপারের ওপর, পেপার ব্যাক না পেপারের ওপর। তো এই ধরনের প্যাকিংগুলো খুব ভালো লাগে। যাই হোক, প্যাকিং কমপ্লিট, চলো। এই যে এটা এখানে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে জাস্ট ওই আমাদের বাড়ির পেছনে যশোর রোডটা, ডায়মন্ড প্লাজার পাশে যে আমিনিয়াটা, ওখানেই ওরা নিয়েছে। তো মোটামুটি সবাই এসে গেছে, আসছে, আমরাও ঢুকছি, 8টার মধ্যে ঢুকে যাবো। আর কত আগে যাবো, যাই। আজকে ওদের রেজিস্ট্রি হওয়ার কথা, তো দেখা যাক সেটা দেখতে পাই কিনা। এইটা এখানে একটা স্মার্ট বাজার, ডায়মন্ড প্লাজাতেও আছে, এটাতে আসতে হবে তো মানুষ। এই ওপরটাই হচ্ছে, এই দেখো। খাবি, খিদে পেয়েছে? আর এখানে খাওয়া দাওয়া আড্ডা হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কিন্তু বর এখন এসে পৌঁছায়নি। বর বউ দুজনেই আমার ফ্রেন্ড, তো আসুক তারপরে রেস্ট্রিটা হবে। হ্যাঁ, বউয়ের 32 পার্টি বেরিয়ে গেছে একদম। বর একটু আমাকে হেল্প করো আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ওই গল্প শুনেছি। কমপ্লিট হয়ে গেল, হাঙ্গামা হইচই হুল্লোড়, বন্ধুরা মিলে যাওয়া সব হয়ে গেছে। অনেক রাত, 11:30 বাজে। চলো, এই যে ইনি দুটো বেলুন ঠিক জোগাড় করে নিয়েছেন, বেলুন হাতে নিয়ে নিয়েছেন, দিয়ে চললেন বেলুন মহারাজ। চলো বেরিয়ে পড়েছি, এটা একটা সুবিধা, কাছে হওয়ার হয়ে গেছে, এখন যাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন, ততক্ষণ টাটা।